নিট ইস্যুতে দিল্লিতে বিক্ষোভ, নেপথ্যে কি বড় অশান্তির ছক ছিল? সিজেপির বিক্ষোভে মানে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে অপরাধমূলক রেকর্ড থাকা প্রচুর মানুষের খবর আসছে। 2873 জন ব্যক্তি এই সিজেপির বিক্ষোভে যাদের দেখা গিয়েছে তাদের অপরাধমূলক রেকর্ড রয়েছে, অর্থাৎ অতীত অপরাধের রেকর্ড রয়েছে। দিল্লি পুলিশের এফআরএস রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ফেশিয়াল রিকগনিশন সিস্টেম, দিল্লি পুলিশের এই প্রযুক্তিতেই এই চাঞ্চল্যকর তথ্য। সেখানে এই ক্যামেরায় শনাক্ত হওয়া অপরাধীরা যাদের ডাকাতি, হত্যা, ধর্ষণের মতো একাধিক গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ড রয়েছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, ঠিক কি জানা যাচ্ছে দিল্লি পুলিশ সূত্রে? 873 জনকে চিহ্নিত করা হয়েছে যারা এই সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির প্রোটেস্টেড ছিল দিল্লিতে নিট ইস্যুতে, এবং সেখানেই কিন্তু এই 2873 জন তাদের ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস পাওয়া যাচ্ছে। যেটা আমরা জানতে পারছি যে মূলত এই 2873 জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়, শুধুমাত্র দিল্লি বা উত্তরপ্রদেশের বিভিন্ন থানাতেই নয়, তার পাশাপাশি অন্যান্য সাইবার অপরাধ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেকশনে তাদের বিরুদ্ধে কেস রয়েছে। খুন থেকে শুরু করে খুনের চেষ্টা, ধর্ষণ, মোলেস্টেশন, ছিনতাই এবং রাউডির একাধিক কমপ্লেন কিন্তু রয়েছে। এরকম 2873 জনকে চিহ্নিত করেছে দিল্লি পুলিশের আধিকারিকরা। যেটা সবথেকে বড় প্রশ্ন এই এফআরএস রিপোর্ট সামনে আসার পর, যে ককরোচ জনতা পার্টির মূলত এই প্রোটেস্ট ছিল, যেখানে আমরা দেখতে পাই যে নিট ইস্যুতে এই প্রোটেস্টে নেমেছিলেন ছাত্রছাত্রীরা, সেই ছাত্রছাত্রীদের মাঝে এই 2873 জন তাদের কি ছিল, তাদের কি কাজ ছিল, তাদের কি প্রয়োজন ছিল, এইটা কিন্তু এই মুহূর্তে পুলিশ আধিকারিকদেরকে ভাবাচ্ছে। এবং সেক্ষেত্রে দিল্লি পুলিশ এই বিষয়টা খতিয়ে দেখছে যে মূলত এই 2873 জন যাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের রেকর্ড রয়েছে, ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস রয়েছে, তারা কি আদপে সেখানে গণ্ডগোল পাকানোর জন্য এসেছিল, একটা অশান্তি তৈরি করার চেষ্টা করেছিল, একটা ডামাডোল তৈরি করার চেষ্টা করেছিল, নাকি এর পেছনে বৃহত্তর কোনো ষড়যন্ত্র, বৃহত্তর কোনো কনস্পিরেসি রয়েছে, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এফআরএস যে রিপোর্ট, সেই রিপোর্টের মাধ্যমে আপাততভাবে এই 2873 জনকে চিহ্নিত করা হয়েছে, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে জানার চেষ্টা করছেন এই মুহূর্তে দিল্লি পুলিশের তদন্তকারী দল। সঙ্গে থাকো বিক্রম। বিষয়টা উদ্বেগের, এবং কেন এত অপরাধের রেকর্ড থাকা মানুষ তারা এই আন্দোলনের মধ্যে ছিল, তাদের উপস্থিতি কেন নজরে আসছে তা নিয়ে প্রশ্ন থাকছেই। কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিসবাবু, জি 24 ঘন্টায় স্বাগত আপনাকে। 2873 জন, 2873 জন যাদের অতীত অপরাধ রেকর্ড রয়েছে, সংখ্যাটা খুব একটা ছোট নয়। ছাত্র জনতার আন্দোলন, জেনজির আন্দোলন, ককরোচ জনতা পার্টির যে আন্দোলন আমরা দেখেছি গত কয়েকদিনে, সেখানে এত অপরাধী মানে যাদের অপরাধের রেকর্ড রয়েছে তাদের উপস্থিতি কিভাবে দেখছেন? দেখুন, চোখ কান খুলে রেখে সবকটা ঘটনার সিকুয়েন্স এবং সবকটা ঘটনা যেভাবে এক্সিকিউট হয়েছে তার অ্যালগোরিদমটাকে যদি অ্যানালাইসিস করে কেউ খুব বেশি অন্ধ বা কিউট না হলে সে বুঝতে পারবে যে এই আন্দোলনের একটা বড় অংশ ন্যাচারাল নয়, এবং এই বড় অংশটা কোনো বাইরে থেকে প্রচন্ড রকম ইন্ধন এসে এদেরকে দিয়ে এইসব কাজগুলো করিয়েছে। দ্বিতীয় জিনিসটা বোঝা খুব প্রয়োজনীয়, এই যে বারবার ককরোচ জনতা পার্টি কালকেও শুনলাম প্রেস কনফারেন্স করে বলেছে যে সব রকম পুলিশ কেস সরিয়ে নিতে হবে। ছাত্রদের বিরুদ্ধে পুলিশ কেস নিয়ে গভর্নমেন্ট কনসিডার করলেও যাদের এগেনস্টে অলরেডি ক্রিমিনাল কেস চলছে সেগুলো ক্ষমা করার কোনো প্রশ্নই ওঠে না। এখানে একটা কথা বুঝতে হবে, কোন ক্রিমিনাল যদি কালকে থেকে নেট দিতে শুরু করে, দাউদ ইব্রাহিম যদি নেটে বসে, তাহলে কি দাউদ ইব্রাহিম কিউট হয়ে গেল ভারতবর্ষের কাছে? সেটা তো হতে পারে না। তাহলে তো ক্রিমিনালরা খুন করার পরে নেটে বসে পড়বে, এটা কোনো লজিক হয়তো হতে পারে না। ক্রিমিনাল ইজ এ ক্রিমিনাল, সে নেট দিক না দিক, ছাই মাথা যা খুশি করুক। পয়েন্টটা হচ্ছে খুব সিম্পল, ক্রিমিনালকে যদি সরকার ট্রিট করতে চায়, কোনো অর্গানাইজেশন সেটাকে বাধা দিতে পারে না। ছাত্রদের সাথে যদি কোনো অন্যায় হয়ে থাকে, অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট দুজনেই দারুণ রকম ভাবে সেন্টিমেন্টাল অ্যাবাউট দ্যাট, বা সরকার সেই অনুযায়ী স্টেপস নিয়েছে। কোথাও মনে হয় শুভাশিস বাবু, যে প্রশ্নটা কলকাতাতেও উঠেছিল, কলকাতায় যখন মিছিল হয়েছে সেখানেও যখন একই প্রশ্নটা উঠেছিল যে এত অপরাধমূলক রেকর্ড রয়েছে, পুলিশের খাতায় নাম রয়েছে, এত বিশাল সংখ্যক মানুষ তারা কিভাবে এলো? কোথাও কি এর পিছনে অন্য কোনো পরিকল্পনা, চক্রান্ত কাজ করে থাকতে পারে? অ্যাবসলিউটলি। দেখুন, ভারতবর্ষে এখন বহু রকমের কিছু ঘটনা ঘটছে যেগুলোর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স সাংঘাতিক,
এই ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ভারতবর্ষকে অনেকটা এমন পজিশনে নিয়ে যেতে পারে যেখানে আজকে ধ্বংস হয়ে যাওয়া এনার্জি সিস্টেমে ভারতবর্ষ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যান্ড নিতে পারে। ভারতবর্ষ আগামী দিনে গ্লোবাল স্ট্যান্ডে ভারতবর্ষের জায়গা যথারীতি খুব পাকাপাকি এবং স্ট্রং হতে চলেছে। এইগুলোতে বহু দেশ চেষ্টা করবে ভারতবর্ষকে ব্যাকফুটে পাঠাবার। এই ব্যাকফুটে পাঠাবার জন্য ভারতবর্ষের সব থেকে বড় অস্ত্র যেটা তাদের সিভিল স্ট্রেংথ, এটাকে ব্রেক করার চেষ্টা করবে। এখানে সিভিল ডিসোবিডিয়েন্স তৈরি করার চেষ্টা করবে, কখনো ফার্মার হিসাবে, কখনো কুস্তিগির হিসাবে, কখনো নেট পরীক্ষার্থী হিসাবে চেষ্টা করবে সর্বক্ষণ গভর্নমেন্টকে ইন্টারনালি এনগেজ রাখা এবং এক্সটার্নালি তাদেরকে প্রেসার ক্রিয়েট করা, যাতে করে একটা ওয়েল ইলেক্টেড গভর্নমেন্ট ক্রাঞ্চ হয়ে যায় উইথ দ্য প্যাসেজ অফ টাইম। দিল্লি পুলিশ তদন্ত করে দেখছে এবং এই যে ফেশিয়াল রিকগনিশন সিস্টেম একেবারে প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত করা হয়েছে এই বিপুল সংখ্যক লোককে, যাদের অপরাধের রেকর্ড রয়েছে, একাধিক ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তারা কেন এই আন্দোলনে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।